দশম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনুশীলনী 5.1 সমাধান পার্ট 6 নিয়ে হাজির হলাম। আজকে আমরা পার্ট 6 17 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। তো আমাদের 17 নম্বরের প্রশ্নটা হচ্ছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অন্তরের সমষ্টি 9 অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? তো এখানে অঙ্কদের সমষ্টি হয়েছে 9 এবং স্থান বিনিময় করলে সংখ্যাটি 45 কমে যায়। আমাদের সংখ্যাটি কত বার করতে হবে? তো আমরা লিখব মনে করি একক স্থানীয় অঙ্ক x। তাহলে দশক স্থানীয় অঙ্ক -9 - x অতএব সংখ্যাটি তবে আমরা সংখ্যাটি পাই 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক প্লাস একক এটা এক লাইনে সাজাইতে হবে, আমি সাজাইতে পারি নাই। তো আমরা ক্যালকুলেশন করলে পাই 10 ইন্টু 9 মাইনাস x প্লাস x। তো এখানে আমরা পাইতেছি 9 10 90 মাইনাস 10x প্লাস x। অঙ্কদের স্থানে বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় আমরা লিখব অঙ্কটি স্থান করলে সংখ্যাটি পাওয়া যায় 10 ইন্টু x 9 মাইনাস x। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই 10 প্লাস 9 মাইনাস x। তো এখানে আমরা যোগ বিয়োগ করলে পাই
9x plus 9. তো এখন প্রশ্ন মতে নাইন এক্স প্লাস 9 plus 9 equal 19 minus 9x minus 45. নাইন এক্স প্লাস 9, তো এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে পাইতেছি 45 minus 9x। এখন যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করলে পাই 9x প্লাস 9x ইকুয়াল 45 মাইনাস 9। তো আমরা এখানে পাইতেছি 18x ইকুয়াল 36। আমরা যদি x এর মানটা বাইর করি 36 18 18 দুগুণে 36, তো আমরা এখানে পাবো x ইকুয়াল 2। তো আমাদের সংখ্যাটি হবে অতএব সংখ্যাটি 90 minus 9x 9x। তো আমরা ইকুয়াল করলে পাই 90 minus 9 into x এর মান পাইছি 2, তো 90 minus 18, এটা আমরা বিয়োগ করলে পাই 72, তো আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি 72। এই হলো আমাদের 17 নম্বর অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। কক্ষে বেঞ্চের সংখ্যা, এখানে আমরা বেঞ্চের সংখ্যা ধরি p। তো প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে 6p minus 6 into 2 equal 5p plus 6। এখানে আমাদের বেঞ্চের সংখ্যা ধরা হয়েছে p, আর 6 জন করে বসলে বেঞ্চ খালি থাকে, আর 5 জন করে বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন লিখব 6p minus 12 5p plus 6, বা 6p এখন আমরা পক্ষান্তর করব 6p minus 5p 6 plus 12। তো আমরা এখানে বিয়োগ করলে পাই p equal 18। অতএব শ্রেণীকক্ষে ছাত্রী সংখ্যা
ছাত্রী সংখ্যা, সরি আমাদের বেঞ্চের সংখ্যা বাড়ি করতে বলছে, তো আমরা লিখব শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা 18টি। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 21 নম্বরের অঙ্কটা করব। তো আমাদের 21 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো এইখানে ডেক মানে সাধারণ যাত্রীদের জন্য, কেবিন তো ভিআইপি আপার ক্লাসের যাত্রীদের জন্য, তো আপনারা বুঝেন। তো আমি লিখতেছি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি সংখ্যা x, ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা মোট 47 ছিল, আবার 47 থেকে মাইনাস করবো, কেমন? 47 মাইনাস x। এখানে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা ধরা হয়েছে। কেবিনের ভাড়া কেবিনের ভাড়া 30 × 30 টাকা 60 টাকা। এখন আমরা বাইর করব কেবিনে একজনের ভাড়া কত। আমরা লিখব যে কেবিনে একজনের ভাড়া 60 টাকা হলে কেবিনে একজনের ভাড়া 60x টাকা। আবার ডেকে একজনের ভাড়াতে 30 টাকা, ডেকে ভাড়া দেয় 30 × 47 মাইনাস x টাকা। তো এখন আমরা লিখব 60x প্লাস 30 এখন আমরা এটা গুণ করব 60x প্লাস
30 দিয়ে আমরা 47 গুণ করলে পাই 4410 টাকা, প্লাসে মাইনাসে মাইনাস 30x at 0। আমরা এই 60x থেকে আমরা 30 বিয়োগ করলে পাই 30x ইকুয়াল 1680 মাইনাস 1410 1400 থেকে আমরা 1610 বিয়োগ করলে পাই 270। আমরা x এর মান বের করব, তো x এর মান বের করতে গেলে আমরা 30 দিয়ে ভাগ করব, 3 9 27, x ইকুয়াল 9। আমরা লিখতে পারি x ইকুয়াল 9। আমরা লিখব অতএব যাত্রী সংখ্যা 9 জন। এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।